রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম গরিমা জানতে পেরেছে ও মা হতে চলেছে। ওর মা খুব চিন্তায়। আরণ্যক বিয়ে করবে রোশনাইকে, খবরটা দিতে চায়, কিন্তু গরিমা কিছুতেই দেবে না। ও একাই সন্তানটা মানুষ করবে আর বদলা নেবে, আরণ্যককে কাছে ঘেঁষতে দেবে না। কিছু টেস্ট করতে পাঠিয়েছে, বাড়িতে হাউস ফিজিশিয়ান ডেকেছে। উনি শুনে তো খুব খুশি, তাও কিছু চেক আপ করতে চান। চোখটা দেখে বলছেন যে এ তো অ্যানিমি। বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না মনে হচ্ছে, কিন্তু তোমাকে তো ভালো করে খেতে হবে, তোমার সন্তানের জন্য খেতে হবে, তুমি না খেলে ও খাবে কী করে? গরিমা চুপচাপ আছে, বলছে যে আরণ্যক কোথায়? তোমাদের সম্পর্কটা তো আমরা সকলেই জানি, এরকম দেখা যায় না। তখন গরিমা বলতে চাইলো যে ওর সাথে আরণ্যকের সম্পর্ক নেই, ওর মা বারণ করছিল, কিন্তু গরিমা বলেই দিল। বললো, উনি আমাদের হাউস ফিজিশিয়ান, সবাইকে তো জানতে হবে। তখন বলল যে কি হয়েছে? বলল, আরণ্যক রাতের বেলা ওকে রেখে দিয়ে চলে গেছে, ওর সাথে আর থাকতে পারছে না, সংসার করতে চায় না, একটা অন্য মেয়েকেও ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। বলল, সে কি, আমরা তো ভাবতে পারিনি আরণ্যক এরকম একটা ছেলে, কেন এরকম হলো, কি হয়েছে জানতে চাইলো। যে সুরঙ্গমার কেসটা চলছিল সেই ব্যাপারে। তখন বললো, যেই মেয়েটা আমাকে এইভাবে ফাঁসিয়েছিল সেই মেয়েটাই আমার জামাইয়ের ঘাড়ে চেপেছে, ওকেই জামাই বিয়ে করতে চাইছে, সেই জন্য গরিমাকে ফেরত দিয়ে গেল। তখন বললো, এটা শুনে তো আমার খুব খারাপ লাগছে। ওই ডাক্তার ভদ্রমহিলাও মানতে পারছে না, এদের মধ্যে যে অসম্ভব একটা টান ছিল সেটা সকলেই জানে। হঠাৎ এমন কাণ্ড ঘটে গেল যার জন্য ছেড়ে দিয়ে গেল। ওদিকে আরণ্যক বোঝানোর চেষ্টা করছে পরিবারকে যাতে তাড়াতাড়ি বিয়েটার বন্দোবস্ত করা হয়, ওয়েট করতে পারবে না। কেন, তার কারণ হিসেবে জানিয়েছে আমার কোনো সময় নেই। এত বিয়ের তারা যে এক বউকে বাপের বাড়ি দিয়ে সে আরেকজনকে বিয়ে করতে চাইছে, সবাই অসম্মান করছে। ছোটু বলেছে একটা বিয়ে ওয়ার্কআউট করলো না, তার জন্য কি তাকে নিয়েই বসে থাকবে? আজকাল গরিমার সাথে খুব অশান্তি হতো বাদশার, ওরা একে অপরের সাথে থাকতে চাইছে না, বিয়ে করতে চাইছে, নতুন করে সংসারটা গোছাতে চাইছে, তাতে অসুবিধে কোথায়? আমি সারা জীবন বাদশার কাছে থাকবো, তোমরা কে থাকলে না থাকলে আমার দেখার দরকার নেই। এদিকে গরিমাকে আবার কিট দিয়ে টেস্ট করতে দিয়েছে যে সত্যি ও মা হতে চলেছে কিনা, কিন্তু আবার ও পজিটিভ ডেকেছে, কিন্তু তাও আরও কিছু টেস্টের অপেক্ষায় আছে। ওর বাবা বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে যে তুমি ফিরে যাও, কিন্তু ও কিছুতেই সেই বাড়িতে ফিরতে চাইছে না। অসম্মানের বোঝা কাঁধে নিয়ে ও আর ফিরে যাবে না। হয়তো ওর মারা রিপোর্টটা ফাইনালি দেখে বলবে আরণ্যককে। এদিকে আরণ্যক বিয়ের জন্য অস্থির হয়ে যাচ্ছে, একটাই কারণ, রোশনাইকে বাঁচাতে হবে, নাহলে ওর মৃত্যু অবশ্যম্ভাবী। আদিত্য চাপ দিচ্ছে, পরিবারের লোকজন সবাই খুব ক্ষেপে আছে। বড় মা, জেঠু তারাও বলছে যে রোশনাই যে এরকম একটা সিদ্ধান্ত নেবে ভাবতে পারিনি। ও হয়তো এই বাড়িতে ঢুকেছিল আরণ্যককে বিয়ে করবে বলে। রোশনাই বলেছিল, তোমরা এখনও তাহলে আমাকে চিনতে পারোনি, আমি একটা বিশেষ কারণে বিয়েটা করতে রাজি হয়েছি। ঠাম্মি বলল, আমি ভাবতেও পারি না আমারই নাতির ঘরে আমার আগে মৃত্যু হলে ভালো হতো, এই দিনটা আমাকে দেখতে হতো না। কান্নাকাটি করছে রোশনাই, ঠাম্মি বলে দৌড়ে এসছে, হাতটা ছিটকে ফেলে দিয়েছে। আরণ্যকও এসছে, এসে বলছে, দেখো তোমরা রোশনাইকে অসম্মান করো না, ও আমার স্ত্রী হতে চলেছে, আমার অনুরোধ তোমরা প্রত্যেকে রোশনাইকে তার যোগ্য সম্মানটা দেবে, ও এখন এই বাড়িতেই থাকবে, তাই অসম্মান করো না। কেউ পছন্দ করছে না, রোশনাইকে যে মেনে নেবে তাও না। আরণ্যকের মা বলল, আমাদের তো কোনো উপায় নেই, আর এই ছেলের যদি কোনো বিপদ হয় তখন আমরা কি করব, তাই বাধ্য হয়ে ওকে এই বাড়িতে রাখতে হবে। আরণ্যক বলেছিল, তোমাদের যদি অসুবিধে হয় বলো, আমি বাইরে গিয়ে রোশনাইকে বিয়ে করব, ওখানেই থাকবো, কিন্তু এরা কেউ ছেলেকে ছাড়তে চায় না, ওই জন্য বাড়িতেই রেখে দিতে চাইলো। ছোটু সাথ দিচ্ছে একমাত্র আরণ্যকে। মাধবীলতা এসছে, রোশনাই আর মাধবীলতা দুজনে কথাবার্তা বলছে। ছোটু বলছে যে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মাধবীলতা বলল, দেখো তোমাদের মধ্যে একটা ভালোবাসা আছে, সেই জন্য তার পূর্ণতা প্রাপ্তি পেতে চলেছে। তখন
রোশনাই বলল, গরিমা দিদির সংসারটা আমি ভাঙতে চাইনি। বলল, দেখো ওদের মধ্যে এখন খুব অশান্তি হতো, ওরা তো থাকতেই পারলো না। বলল, দেখো আমি ওদের মাঝে চলে আসাতে ওদের সংসারটা ভেঙে গেল। আমি যদি না ঢুকতাম তাহলে হয়তো ওদের সংসারটা ভালোভাবেই চলতো, এটাও সঠিক। গরিমা বলল ডাক্তারবাবুকে, ও আর ফিরে যেতে চায় না ওর শ্বশুরবাড়িতে, একাই ও বাচ্চা মানুষ করবে। সিঙ্গেল মাদার কি হয় না, কিন্তু সিঙ্গেল মাদার হলেও সমস্যা আছে। বাচ্চাকে পরিচয় দিতে হবে, বাবার পরিচয় পাবে না, কি করে ও সংসার করবে, এই নিয়ে নানান চিন্তা ভাবনা করছে ওর পরিবারের লোকজন। এদিকে বলছে রোশনাইকে মাধবীলতা, দেখো কিছু তো করার নেই, তোমাদের মধ্যে এরকম একটা সম্পর্ক গড়ে উঠেছে, আর আরণ্যকও চায় তোমায় বিয়ে করতে, তা তোমরা বিয়েটা করে সুখী হও, আমরা এটাই চাই, আমরা তোমাদের পাশে আছি। কিন্তু ছেলে মেয়ে একই বাড়িতে আছে, এটা তো ভালো দেখাচ্ছে না, তুমি বরং আমার বাড়িতে চলো, সেখান থেকেই তোমার বিয়েটা হবে। রোশনাই বলল, আমি চাইনি এরকম, কিন্তু আমি বাধ্য হয়েই বিয়েটা করছি। ভেবেছে ওকে জোর করেছে আরণ্য। তখন বললো, ও কি জোর করেছে? বলছে, না না, জোর করেনি, কিন্তু একটা বিশেষ কারণেই করছি। যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এখানেই থাকবো, তারপর তো আমি এখান থেকে চলেই যাব। বুঝতে পারলো না মাধবীলতা। বলছে, কি বললে? পরিষ্কার করে বলে যাও। ও বলল, তুমি তো আমার হাতে চা খেতে ভালোবাসো, দাঁড়াও আমি চা করে আনছি। চলে গেল। মাধবীলতা চিন্তা করছে কি হলো ব্যাপারটা, কিছু বলে গেল না। এদিকে ওদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে, অপেক্ষা করছে সকলে। জেঠু আছে, লালন এসছে, আছে আরণ্য, লোকজন আসতে শুরু করেছে। জেঠু বলছে যে, বাদশা তুই আরেকবার ভেবে দেখতে পারতিস, তুই কি এটা ঠিক করছিস? বলছে, দেখো আমার কিছু করার নেই, আমার কোনো উপায় নেই, আমাকে বিয়েটা করতেই হবে। লালন বলল যে, বাবা দেখুন ওদের মধ্যে মনের মিল আছে, গরিমার সাথে হয়তো মিলটা হলো না, ওরা বিয়ে করে সুখী হতে চাইছে, হোক না, এতে অসুবিধে কোথায়? আমরা এখানে বাধা দেওয়ার কে? ওরা ওদের জীবনটা কাটাবে, কিছু তো করার নেই। আর এতদূর যখন এগিয়ে এসছে, এখন পেছানোর কোনো উপায় নেই। আর গরিমাও তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, কি আর করা যাবে? কিচ্ছু করার নেই। আরণ্যকও প্রস্তুত, যে সঙ্গীত হবে, তারপরে নানান আচার অনুষ্ঠান হবে, যেগুলো গরিমার সাথে হতে গিয়েও হয়নি। সাত পাকে বাধা পড়েনি, তার আগে ওর মা কায়দা করে আগুন ধরিয়ে দিয়েছিল রোশনাইকে ফাঁসানোর জন্য। মেয়ের পা পুড়ে গেছিলো, বাঁচত কি না তার ঠিক নেই। যে মেয়ে নাচ ছাড়া থাকতে পারে না, তার পায়ের এই কঠিন অবস্থা হয়েছিল ওর মায়ের জন্যে। এইসব অনেক সমস্যা ঘটেছিল ওদের জীবনে। শেষ পর্যন্ত রোশনাইয়ের সাথেই আরণ্যক বিয়ে করবে, এটাই ফাইনাল হলো। অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে ওরা এক হতে চলেছে, কিন্তু রোশনাই আদৌ বিয়ে করতো না আরণ্যককে। ভাবলো আরণ্যক অসুখের ছুতো দিলে তবেই রোশনাইকে বেঁধে রাখা যাবে, সেই জন্য ও একটা চরম সিদ্ধান্ত নিয়েছে। দেখেছি মাধবীলতা কথা বলছে রোশনাইয়ের সাথে। রোশনাই বলল যে, স্যারজির জীবনের জন্যই আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছি, ওর তো জীবনটা শেষই হয়ে যাচ্ছিল। ছোটু বলেছে যে, তুমি যেদিন কলকাতায় এলে, আমরা ধাবাতে বসেছিলাম, তুমি না এলে হয়তো ওকে বাঁচানোই যেত না। গরিমা তো চলে গেল ওর মায়ের সাথে অনুষ্ঠান করতে, আর তুমি এলে, তুমি হাসপাতালে দিলে, হ্যাঁ, তারপরে ওর সেবা শুশ্রূষা করলে, না হলে হয়তো আমরা আরণ্যককে বাঁচাতেই পারতাম না। তুমি ওর জীবন দিয়েছো, তাই ওর জীবনের ওপর তোমার অধিকার সব থেকে বেশি। কিন্তু রোশনাই সে কথা মানতে চায় না। ও সেবা শুশ্রূষা করে ওকে সুস্থ করতে চায়, ঠাকুরের কাছে প্রার্থনা করতে চায়। হঠাৎ করে বলে ফেলেছে যে আরণ্যকের অবস্থাটা খুব একটা ভালো না। জানতে চেয়েছে মাধবীলতা, বাধ্য হয়েও বলে ফেলেছে যে স্যারজির শরীর ভালো না। বলছে, কি হয়েছে ওর? বাড়ির সবাই জানে? বাড়ির কেউ জানে না। বলল, ক্যান্সার হয়েছে, স্টেজ 3, বাঁচার আশা নেই। ওই জন্যই আমি স্যারজিকে বিয়ে করতে রাজি হয়েছি, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি স্যারজিকে সুস্থ করে এখান থেকে চলে যাব। মাধবীলতা তো শুনে অবাক, একই কথা বলল রোশনাই। এই কথাটা কেউ জানে না। রোশনাই বলেছিল আরণ্যককে, আপনি যে কথাটা আমাকে বলছেন এটা গরিমা দিদিকেও তো বলতে পারতেন। বলেছিল না, গরিমাকে বলে কোনো
লাভ হবে না, ও শুনবে না, ও হয়তো এমনি বাড়ি ছেড়ে চলে যাবে, তখন কি হবে? এবার একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে চ্যাটার্জি পরিবার যাচ্ছে। এদিকে গরিমার সন্তান সম্ভবা, ওদিকে বলছে আরণ্যকে ক্যান্সার হয়েছে, যেটা একমাত্র রোশনাই জানে আর মাধবীলতা জেনে গেল। বিয়ের আয়োজন হচ্ছে, আদৌ কি বিয়েটা হবে নাকি ভেঙে যাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।